হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আমি আজকে একটা মেকআপ ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওটা আমি কমপ্লিটলি ডে লাইটে করেছি, কোনো রিং লাইট নেই, কোনো এডিট ফিল্টার কিচ্ছু নেই, শুধু ভয়েস ওভার করেছি। তো সবার আগে আই এম ভেরি হ্যাপি বিকজ টুডে মাই স্কিন ওয়াজ স্কিনিং। অসম্ভব ভালো লাগছিল স্কিনটা দেখতে, তাই যখন সত্যি স্কিন এত ভালো লাগে তখন এক গাদা মেকআপ করে স্কিনটাকে নষ্ট করতে নেই। উই জাস্ট হ্যাড ফোকাস অন আ ভেরি হেলদি স্কিন। তো মেকআপের আজকের প্রথম পর্বে আমি আই মেকআপ করব। অনেক মেকআপ আর্টিস্টই করে থাকেন দেখেছি। আজকে আমি আই মেকআপটা আগে কেন করব সেটাও ধীরে ধীরে বলবো। তার আগে বলি, তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি প্রথমবার দেখে থাকো, যদি ভালো লাগে আমার ভিডিওটা একটু লাইক করো, ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো প্রথমেই আমি হালকা করে একটু অরেঞ্জ কারেক্টার ইউজ করেছি। আমি ইনসাইটের কালার কারেকশন প্যালেট বা যেটা কনসিলার প্যালেট সেটা ইউজ করেছি। একটুখানি চোখের তলায় কালি তো আছেই, কারণ বয়সের দোষ, কাজের চাপের দোষ। এছাড়াও যার মুখে যেখানে যেখানে পিগমেন্টেশন আছে সেখানে সেখানেই অরেঞ্জ কনসিলারটা অ্যাপ্লাই করবে। তারপরে একটু কনসিলার বা ফাউন্ডেশন নিয়ে এভাবে আঙুলের সাহায্যে, আগে দেখো আমি নিচে থেকে ব্লেন্ড করতে শুরু করে ওপরে ধীরে ধীরে করে চোখের কাজটা ব্লেন্ড করলাম। প্রথমেই যদি চোখের তলাটা ব্লেন্ড করে নিচের দিকে আসো না, তাহলে ওই অরেঞ্জ পার্টটাও দেখা যায় আর বড্ড কেকি হয় ব্লেন্ডটা। ব্লেন্ডিং স্মুথ না হলে কিন্তু মেকআপ দেখতে ভালো লাগে না। তারপরে আমি সোজা একটা নিউট্রালাইজিং শেডে চলে যাচ্ছি। এটা একটা মিস ক্লিয়ারের আইশ্যাডো, যুগ যুগ ধরে আমি যেটা ইউজ করি। প্রোডাক্ট ডিটেলস চাইলে আমাকে বলো, আমি লিঙ্কে দিয়ে দেবো। এই ব্রাশ সেটটাও আমার অ্যামাজন থেকে কেনা, এটারও আমি প্রোডাক্ট লিঙ্ক দিতে পারবো। তো এরকম রাউন্ড ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশে করে নিয়ে খুব ভালো করে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিজ লাইনে আমি ব্লেন্ড করছি। আজকের মেকআপটা আমি খুব ডিটেলসে বলবো বা দেখাবো, তার কারণ আমি অনেক দিন পরে মেকআপ ভিডিও করছি। অনেকেই হয়তো নতুন, আমার আগের দিকের ভিডিওগুলো দেখেননি, তাদের জন্য। ও হ্যাঁ, স্কিন প্রেপ কিন্তু আমি করে নিয়েছিলাম সকালবেলা বলে, সানস্ক্রিন আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে। এবার আমি একটা শিমারি শেড নিচ্ছি আমার আইশ্যাডো প্যালেট থেকে। তারপরে না সেটাকে ডিপোজিট করে করে অ্যাপ্লাই করছি। মানে ডিপোজিট করা মানে থুপে থুপে লাগানো, যেটাকে বলে থুপে থুপে এটাকে অ্যাপ্লাই করতে হবে। ব্লেন্ড করে করে বা টেনে টেনে ওরকমভাবে কিন্তু আইশ্যাডো অ্যাপ্লাই করা হয় না। তোমরা যদি চাও, আমি কোনো দিন একটা মিনি ভিডিও বানাবো হাউ টু কারেক্টলি অ্যাপ্লাই আইশ্যাডো আর হাউ নট টু অ্যাপ্লাই আইশ্যাডো তার ওপর। তো দেখো, যেহেতু আমার শাড়িতে একটা মিউটেড গোল্ডেন টিউন আছে, সেই জন্য আমি একটা মিউটেড গোল্ডেন কালার নিয়ে অ্যাপ্লাই করলাম। তারপরে আমি ওই আগের যে ব্রাশটা যেখানে একটুখানি ব্রাউন কালার তখন লেগেছিলো, সেটাকে নিয়ে দুটোকে মার্জ করে দিচ্ছি। আচ্ছা, আমি আজকে না একটু 70s ইন্সপায়ার্ড আই মেকআপ করবো, টানা উইংড আই পরে, টানা আইলাইনার পরে। এরপর আমি একটা ব্ল্যাক আইশ্যাডো একদম অল্প নিয়ে ডাস্ট অফ করে নিলাম। ব্রাশ থেকে আইশ্যাডো ডাস্ট অফ না করলেই কিন্তু একগাদা ফল আউট হবে, আর ওই প্যাচি আইশ্যাডো ক্রিয়েট হবে, মানে এক জায়গায় অনেকটা ছোপ ছোপ করে লেগে থাকবে। সেটাকে অ্যাভয়েড করতে গেলে আইশ্যাডো ব্রাশে নিয়ে অলওয়েজ ডাস্ট অফ করে নেবেন, ঠিক আছে? এবার আমি ক্রিজ লাইনটাকে রিডিফাইন করলাম একটু ব্ল্যাক দিয়ে, যাতে ওটা আরেকটু ডিফাইন্ড লাগে দেখতে। যাদের হুডেড আইজ বা চোখের ওই পাতার জায়গাটা কম, তারা একটু ওপর দিয়ে করবে। এরপর আমি লোয়ার যে ল্যাশ লাইন, সেটাতেও ওই একই আইশ্যাডোটা আরেকবার একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি দেখো এরকম একটা একদম শিমার, মানে শিমার ডাস্ট বলতে পারো বা গ্লিটার বলতে পারো, সেরকম একটা আইশ্যাডো নিয়ে সেটাকেও আমি একটুখানি চোখের ওপর অ্যাপ্লাই করলাম। এটাকে লং লাস্টিং করতে গেলে কিন্তু তোমরা যেটা করবে, ব্রাশটাকে মেকআপ ফিক্সিং স্প্রে দিয়ে একটু ভিজিয়ে নিয়ে করবে। আমি যেহেতু জাস্ট মেকআপ ভিডিওর জন্য করছি, তাই সেটা করলাম না। এরপর আমি টাইট লাইন করছি। যারা টাইট লাইন কি জানো না, আমার আগের ভিডিওগুলো একটু খুঁজে পেতে দেখো, অথবা আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখো। টাইট লাইন করলে কিন্তু চোখটা আলাদাই সুন্দর লাগে দেখতে। এরপরে আমি একটা টিপড ফেল্ট পেন নিচ্ছি, কারণ আমি অনেক চেষ্টা করে দেখেছি ভাই, আইলাইনারে এত সুন্দর ফিনিশ আসে না। এই ফেল্ট পেন বা এই টিপড পেনগুলোতে একদম প্রপার ফিনিশ আসে। তো আমার যে আইলাইনার পেনটা, এটা জুডিওর জেড ব্ল্যাক। জুডিওতে একটাই রঙের এই পেন পাওয়া যায়, তো তোমরা অন্য ব্র্যান্ডে চাইলেও ব্যবহার করতে পারো। টেকনিকটা ফলো করো, ব্র্যান্ডটা নয়। টেকনিকটা হচ্ছে প্রথমে বাইরের উইংটা করে, তারপর ভেতর থেকে একটা লাইন দিয়ে
টেনে জুড়ে দেওয়া আর দেখা যে চোখের পাতার সাথে মানে ল্যাশ লাইনের সাথে যেন কোনো ফাঁক না থাকে, এটুকুই। আজকে ছিল আমার একান্তই লাকি ডে, কারণ আমার দুদিকের উইং একবারই পারফেক্ট হয়ে গেছিলো। এটা যে কী আনন্দের ব্যাপার সেটা যারা উইংড আইলাইনের পরে সেই মেয়েরাই বুঝবে। এই চক্করে আমি বহুবার ভয়ানক আই মেকআপ করে ফেলেছি। তো যাই হোক, লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। এই দেখো চোখটা আমার এখন এরকম দেখতে লাগছে, যথেষ্ট সুন্দর দেখতে লাগছে। এটা কিন্তু রাতের মেকআপ, যতই আমি দিনের বেলায় করি এটা আসলে একটা নাইট আই মেকআপ। এবার আমি একটুখানি কাজল পরে নিলাম। এবার যেহেতু আমি ওপরের চোখটাকে এত অ্যাকসেন্টুয়েট করেছি তাই নিচের কাজলটা আমি খুব একটা ডিপ পরবো না। দেখো আমি শুধু বাইরের হাফটাতে কাজল পরছি। আমাকে পার্সোনালি কাজল না পরলে আমার নিজের ভালো লাগে না দেখতে। তোমরা যারা কাজল রেগুলার পরো না তারা কিন্তু এই স্টেপটা স্কিপ করে যেতে পারো, বা সাদা কাজল বা নিউট্রাল কাজল পরতে পারো, বা জাস্ট ল্যাশ লাইনের নিচে একটা হালকা আইশ্যাডোর ছায়া দিলেই যথেষ্ট। বাট আমাকে না কাজল না পরলে আমার নিজের অসুস্থ লাগে, তাই জন্য আমি হাফ চোখে কাজলটা পরলাম। আর তারপরে আরও একবার একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশে একটুখানি আইশ্যাডো নিয়ে পুরো জিনিসটাকে সিমলেসলি স্মাজ করে দিলাম বা মার্জ করে দিলাম। আচ্ছা, আমার কাজলের যে লাইনটা সেটা যেন আমার আপার লাইনের উইংটাকে টাচ করে, ওই দুটো মিশলে তবেই এই সুন্দর 70s ইন্সপায়ার্ড চোখটা হবে। এবার আমি খুব সিম্পলি আমার ব্রাউ পেন্সিল দিয়ে আমি ব্রাউ ফিল করে নিলাম, একটু আঁচড়ে নিলাম। যারা তোমরা রেগুলারলি ব্রাউ ড্র করে থাকো, আমার খুব একটা দরকার হয় না, তো তারা যেভাবে করো সেভাবে ব্রাউ ড্র করে নেবে, ঠিক আছে? ব্রাউ ল্যাকার, ব্রাউ পমেড, তোমার যে প্রোডাক্টের সুবিধা, যেটা তুমি রেগুলার ইউজ করো সেটাই করবে। তবে যারা কোনো দিন করোনি তাদের টিপ দিচ্ছি, সব থেকে সহজ হলো ব্রাউ পেন্সিল ইউজ করা আর ব্রাউন কালারের, আমারটা শেম্বোর কোম্পানির। এবার আমি খুব অল্প একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। এমনি আমার এই ফাউন্ডেশনটা শেষের দিকে, এটা ইনসাইড কসমেটিকের একটা ফাউন্ডেশন এবং এটা বেশ লাইট ওয়েট। এটার কাভারেজও মিডিয়াম, খুব হাই কাভারেজ না। আমার স্কিনটা আজকে আমার এতটাই ভালো লাগছিলো, আমার খুব একটা বেশি ফাউন্ডেশন ইউজ করার ইচ্ছে ছিল না। আর যাদের এজিং স্কিন না, তারা যদি ইয়াং লাগতে চান, মনে রাখবেন লেস ইজ মোর। যত কম ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন আপনার স্কিন তত ইয়াং, তত ফ্রেশ লাগবে। এবার আমার যদি কোনো ফল আউট হয়েও থাকে চোখে, আমি খুব সুন্দর করে সেটাকে ঝেড়ে নিয়েছি। আমার হয়নি অ্যাকচুয়ালি, সেই জন্য এই স্টেপটা দেখায়নি। ঝেড়ে নেবে, তারপর দেখো এরকমভাবে হাত দিয়ে উইংয়ের সাইডটা ক্লিন করতে করতে একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম। আমি পাতি হাত দিয়ে অ্যাপ্লাই করলাম, আপনারা প্লিজ বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করবেন। আমার গুরুচণ্ডালি দোষ হচ্ছে, কখনো আপনি বলছি কখনো তুমি বলছি। তো আমি না গলায় কোনো ফাউন্ডেশন লাগালাম না, তার কারণ আমি সবসময় নেকের সাথে ম্যাচ করে ফাউন্ডেশন কিনি, যাতে করে আমার আলাদা করে গলায় ফাউন্ডেশন না লাগাতে হয়। আমার নেক আর ফেস এমনি ম্যাচ করে যায়। এবার আমি একটুখানি কন্ট্রোল করছি। কন্ট্রোলের শেডটা আমার শেডের থেকে, মানে আমার স্কিন শেডের থেকে 1 বা 2 শেড ডার্কার, দ্যাটস ইট। প্রবলেমটা বলি, অনেক সময় দেখবেন ব্রাইডদের বা কোনো বিয়ে বাড়িতে বহু মহিলাকে আমরা ভয়ানক সাজে দেখি। মুশকিলটা হলো তাদের যে মেকআপটা করা হয় সেটা ফটোগ্রাফির মেকআপ, আর সামনাসামনি যদি কেউ ফটোগ্রাফির মেকআপ দেখে তাকে দেখতে একদম ভালো লাগবে না, কিন্তু তাদেরকে এই ফটোতে খুব ভালো লাগে দেখতে। তো আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি ফটোগ্রাফের জন্য মেকআপ করবেন নাকি আপনি আপনাকে যে দেখছে সামনাসামনি তার জন্য মেকআপ করবেন। আমি মেজরিটিতে আমাকে সামনে যে দেখছে তার জন্য মেকআপ করে থাকি, যার ফলে আমার কন্ট্রোলিং, আমার ব্লাশ, আমার ফাউন্ডেশন এগুলো ভীষণ লাইট হয়। আর যখন আমি কোনো ভিডিওতে দেখাই তখন হয়তো একটু বেশি কন্ট্রোলিং বা একটু বেশি ব্লাশ আমি অ্যাপ্লাই করে থাকি। তো এখানে আমি একটা রেডিশ ক্রিম ব্লাশ নিলাম, এটাও ইনসাইটের। সেটা নিয়ে আমি সি শেপে আর কোনাকুনিভাবে একটা কাপ মতো করে একটা টিক মার্কের শেপে ব্লাশটা লাগালাম। এতে করে কি হচ্ছে, আমার একটু কন্ট্রোলও হচ্ছে আর ফেসটা একটু কালারও পাচ্ছে, কারণ চোখে তো সেরকম কালার নেই কালো ছাড়া। তারপর যে হাইলাইটার, ক্রিম হাইলাইটার আমি নিচ্ছি। আমি না আঙুলে করে হাইলাইটার অ্যাপ্লাই করি, ব্রাশে করে আমার বড্ড বেশি হয়ে যায়। জাস্ট এই হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করবো, ফেসের এই হাই পয়েন্টটাতে। তারপরে আমি একটুখানি নাকের মাঝামাঝি, তারপর চোখের কোণ দুটোতে, আর তার সাথে ঠোঁটের উপরে আর নিচে, কপালেও চাইলে একটু অ্যাপ্লাই করতে পারেন। দ্যাটস ইট। এর থেকে বেশি হাইলাইটার মাখলেও অনেককেই দেখেছি আমি বিভিন্ন অনুষ্ঠানে, তাদের মনে হয় ওই হোলিতে যে সিলভার গোল্ডেন কালার আমরা ছোটোবেলায় মাখতাম সেই রকম মেখে এসেছে। ওটা অ্যাভয়েড করতে গেলে খুব মিনিমাল হাইলাইটার আর আপনার স্কিন টোনের সাথে ম্যাচ করে এরকম হাইলাইটার
এরপরে আমি সিম্পলি ঠোঁটটাকে লাইন করলাম, মানে লিপ লাইনার দিয়ে লিপ লাইন করে একটা নিউড লিপস্টিক অ্যাপ্লাই করছি। এটা মেলিনের লিপস্টিক, এটারও শেড চাইলে বলো, আমি বলে দেবো, বোধহয় 238। তো আমার এটা দেখে না মনে হচ্ছিলো ঠোঁটটা আমি খুব নিউট্রালি রাখবো। এমনি যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি নিউড লিপস্টিক পরতে খুব ভালোবাসি, ওটাই আমি পরে থাকি মেজরিটি। এবার আমি এর ওপর একটা নিউড গ্লস অ্যাপ্লাই করলাম জাস্ট টু অ্যাড দ্যাট ফাইনাল গ্ল্যামার এফেক্ট। এবার মেকআপ স্থায়ী করাতে গেলে কিন্তু আপনাদের মুখে একটুখানি মেকআপ ফিক্সিং স্প্রে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আমি একটা স্টেপ একদম ভুলে গেছিলাম, দ্যাট ইজ মাই মাস্কারা। মাস্কারা ছাড়া কিন্তু আই মেকআপ কখনো কমপ্লিট নয়, পুরো মেকআপটাই কমপ্লিট নয়। খুব ভালো করে 2 কোট মাস্কারা অ্যাপ্লাই করে নিয়ে আমি ওই বাকি বন্ডে যেটুকু লেগে আছে সেটা দিয়ে আমি আমার আইব্রোগুলোকে সেট করে নিলাম, ব্যাস। আমি যেহেতু বাড়িতে ভিডিওর জন্য মেকআপ করছি, আমি তাই আর মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করলাম না, কিন্তু আপনারা অবশ্যই করবেন। আর হ্যাঁ, কোথাও যাওয়ার আগে আরও ছোট্ট একটা পয়েন্ট বাকি আছে, সেটা না করলে কিন্তু হবে না। চুলটা আমি খুলে দিলাম, চুলটা আমার আঁচড়ানো নেই, ন্যাচারালি কার্লি চুল এটা। সেটা হলো একটু পারফিউম অ্যাপ্লাই করা, একটু পারফিউম। আর তারপর ভাবছিলাম শাড়ি পরেছি, একটা ছোট্ট টিপ পরি। তো আপনারাই বলুন টিপ পরে ভালো লাগছে না টিপ না পরে ভালো লাগছে? আমার সামহাও আজকের মেকআপটার পর মনে হচ্ছে টিপ না পরে বেশি ভালো লাগছিলো, তাই আমি টিপটা খুলে নিলাম। সো দ্যাট ওয়াজ দ্য মেকআপ। বারবার বলছি ফাউন্ডেশন যেন আপনার স্কিন টোনের হয়, না হলে কিন্তু আপনাকে অ্যাশ কালারে দেখতে লাগবে। So that was the look, that was the makeup tutorial. If you like it, let me know. If you didn't like it, let me know that also. If you need any details of anything, let me know that also. সাজতে আমি ভারী ভালোবাসি, আর আপনাদের উৎসাহে ভবিষ্যতে আরও এরকম ভিডিও আনবো। বাই বাই।